তবে আমাদের সামনে কাগজ, কিছু প্লাস্টিকের ফিল্ম, ম্যাগনিফাইং গ্লাস আর মার্কার। আমরা এখন কি এক্সপেরিমেন্ট করব? আচ্ছা, আমরা এখন একটা স্পেশাল টাইপের লেন্স নিয়ে এক্সপেরিমেন্ট করব। এটাকে বলা হচ্ছে ফ্রেনেল লেন্স। এটা দেখে তো যে ফিশাই লেন্সের মতো লাগছে, বাট আসলে বোধহয় না। হ্যাঁ, ব্যাপারটা দেখো এই লেন্সটা একদম পাতলা, একটা ক্রেডিট কার্ডের মতো বা কাগজের মতো পাতলা, তাই না? এবং এটা ফ্লেক্সিবল। এই দেখো প্লাস্টিকের তৈরি, একদম ফ্লেক্সিবল। কিন্তু সামনে কিন্তু দেখা যাচ্ছে মনে হচ্ছে খাঁজকাটা অনেক খাঁজকাটা মনে হচ্ছে। দূর থেকে হয়তো বোঝা যাবে না, তুমি কাছ থেকে দেখতে পাচ্ছ বলে এর গায়ে কিছু খাঁজকাটা দাগ দেখতে পাচ্ছ। এই লেন্সটা একটা এরকম ম্যাগনিফাইং লেন্সের মতোই কাজ করে বা ম্যাগনিফাইং গ্লাসের মতোই কাজ করে। যেমন আমি যদি একটা বইয়ের পাতা খুলি, এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো ছোট ছোট। হ্যাঁ, এর সামনে আমরা যখন এই লেন্সটা ধরবো, এই দেখো লেখাটা একটু বড় করে দেখা যায়, বেশ বড় করে দেখা যায়, তাই না? হ্যাঁ। আর তুমি এটা হাতে ধরে দেখো, এটা বেশ ভারী, তাই না? এবং আরো যদি খেয়াল করো, এই লেন্সটার ভিতরে যে গোল কাঁচটা লাগানো আছে, বা এটাই তো আসলে লেন্সটা, এর মাঝখানে হাত দিলে দেখবে মোটা, এবং পাশের দিকে হাত দিলে দেখবে আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে। মাঝখানে মোটা, সাইডের দিকে চিকন। এই ধরনের লেন্সকে আমরা বাংলায় বলি স্থূল মধ্য লেন্স। আচ্ছা, বা এটাকে আমরা বলি উত্তল লেন্স। এটাকে আমরা ইংলিশে বলি যে কনভেক্স লেন্স। এর মাঝখানে মোটা, দুই পাশে চিকন, যেটা আমরা চশমায় ব্যবহার করি। এবং এটা ওজনে কিন্তু বেশ ভারী। সেই তুলনায় আমার হাতে যে ফ্রেনেল লেন্সটা দেখতে পাচ্ছ, দেখো তো এটা ভারী কিনা? একদমই ভারী, একদমই পাতলা, তাই না? লাইট, খুবই পাতলা, কাগজের মতো। এটা দিয়েও কি তাহলে বড় করে দেখা যাবে? এই দেখো, হ্যাঁ, এর ভিতর দিয়েও কিন্তু বড় করে দেখা যাচ্ছে, ইকুয়ালি বড় করে দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এত পাতলা একটা জিনিস দিয়ে কিভাবে আমরা ওই ভারী জিনিসটাকে রেপ্লিকেট করলাম, এটাই হচ্ছে মজা। এটা তো আবার সমান্তরাল। হ্যাঁ, তো যে কারণে আমরা এই ম্যাগনিফাইং এফেক্টটা কিভাবে পাচ্ছি অন আ প্লেন সারফেস? তুমি একদম খুবই সুন্দর একটা প্রশ্ন করেছো, যে আমাদের এই লেন্সের সারফেসটা এরকম বাঁকা, দুই পাশে উত্তল বলেই কিন্তু সে ছোট জিনিসকে বড় করে দেখাতে পারে। তাহলে এই লেন্সটা, ফ্রেনেল লেন্সটা পাতলা হওয়ার পরেও কেন এই কাজ করতে পারে? এবারে সেটাই আমি তোমাকে দেখাই। এর জন্য আমি কাগজে একটা জিনিস এঁকে নিচ্ছি। আচ্ছা, সাইড থেকে দেখতে আমাদের ম্যাগনিফাইং গ্লাসটা এরকম, এক পাশে উত্তল আরেক পাশেও উত্তল। এই যে আমি তুলে দেখাচ্ছি, দেখো এরকম দেখতে, সাইড থেকে দেখতে। মানে তুমি যদি এরকম পাশ থেকে দেখতে, তাহলে এই জিনিসটাকে এরকম লাগতো, মাঝখানে মোটা, দুই পাশে সরু। কিন্তু তোমার মনে আছে নিশ্চয়ই, আমরা যখন একটা কাচের ফলক ব্যবহার করি বা গ্লাসের একটা স্ল্যাব ব্যবহার করি, তার দুই পাশ সমান্তরাল থাকে। হ্যাঁ, দুই পাশ সমান্তরাল থাকার কারণে আলো যে বরাবর ঢোকে, ঠিক একই সমান্তরালে বের হয়, শুধু একটু সাইডে সরে যায়। হ্যাঁ, কাজেই এই লেন্সটার মাঝখান থেকে আমি যদি আয়তক্ষেত্রের মতো একটা জায়গা কেটে নেই, তাহলে কি হবে? এটা খোলা হয়নি, এটা খোলা হয়েছে, আমি এটা দিয়ে দেখাই। আমি এর মাঝখান থেকে আয়তক্ষেত্রের মতো একটা জায়গা কেটে নিব, আমি এঁকে তারপর তোমাকে দেখাচ্ছি। আমরা একটা ছোট রেক্ট্যাঙ্গেল এঁকে দিলাম। এই যে আয়তক্ষেত্রের মতো একটা জায়গা আমি কেটে নিলাম, এই জায়গাটুকু যদি আমি কেটে নেই, এটা তো রেক্ট্যাঙ্গেল আকৃতির, তার মানে এটা থাকা না থাকায় তেমন কিছু আসবে যাবে না, আলো যে বরাবর ঢুকবে সেই বরাবর বের হবে। এবার আমি আরো একটা কাজ করতে পারি, আমি এখান থেকে আরো একটা আয়তক্ষেত্র, ছোট আকারের আরেকটা আয়তক্ষেত্র কেটে নিতে পারি। সেটা তোমাকে দেখাই। আমি এবার কালো কালারে আঁকছি। এই যে আমি এই আয়তক্ষেত্রটাও যদি এখান থেকে কেটে বের করে নেই, তাহলেও কিন্তু তেমন কিছু আসবে যাবে না। তাহলে বাকি যেইটুকু জায়গায় কাঁচ বা ম্যাটেরিয়াল থাকা লাগবে, সেটা এইবার আমি রং করে দিচ্ছি। ওকে, আমি একটা শেড দিয়ে সেটাকে পূরণ করে দিচ্ছি, কালো কালো দাগ দিয়ে পূরণ করে দিচ্ছি। এইটুকু জায়গায় ম্যাটেরিয়াল থাকলেই চলবে, বাকি জায়গা যদি আমার ফাঁকাও থাকে তাহলে আসলে কোনো সমস্যা নেই। এই দেখো, এখন শুধু কালো যে শেড দেওয়া জায়গা, তার মানে ভেতরের এই রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, এগুলো আমি বাদ দিলাম। এতটুকু জায়গায় ম্যাটেরিয়াল থাকলেই চলবে। এখন এই লেন্সটা যদি আমি বানাতে চাই, ভিতরে আসলে ফাঁকা রাখার দরকার নেই। ভিতরে ফাঁকা না রেখে দুই পাশ আমি একত্রিত করে দিতে পারি। তাহলে দুই পাশ একত্রিত করে দিলে জিনিসটা কেমন হবে সেটা আমি পাশের কাগজটাতে এঁকে নিচ্ছি। আমি সমান প্রপোর্শন রাখার চেষ্টা করব,
তবে একদম হাতে আঁকছি তো হুবহু সমান নাও হতে পারে, কিন্তু স্টিল তুমি বুঝতে পারবে। বাহ, এই এরপরে ফ্ল্যাগের মতো হচ্ছে একটা আকৃতি। হ্যাঁ, আর একটু ব্যাস। ওকে, এটা হচ্ছে এক পাশ, অন্য পাশটা হুবহু একই রকম। এই রকম আমি এখনই তুলে দেখাবো জিনিসটা কেমন দেখা যায়। ওকে, দেখো এই কাগজ দুটো আমি পাশাপাশি রাখলাম, শুধু আমার বাম হাতের কাগজে কালো রং করা যে অংশগুলো সেটাই আমি এখানে পাশাপাশি এঁকে নিয়েছি। হ্যাঁ, তাহলে এই জিনিসটা এইটার তুলনায় অনেক চিকন হবে না, অনেক পাতলা হবে, অনেক পাতলা, ম্যাটেরিয়াল অনেক কম লাগবে। ঠিক এই কাজটাই করা হয় ফ্রেনেল লেন্সে। মাঝখানের যে আয়তক্ষেত্রের মতো অংশগুলো সেগুলো বাদ দিয়ে, এখানে তো আমি জাস্ট দুটো আয়তক্ষেত্র এঁকেছি, চাইলে ছোট ছোট করে আরো অনেকগুলো আঁকা যাবে। সেই সবগুলো বাদ দিয়ে দুই পাশকে চেপে দিয়ে এরকম পাতলা একটা ফ্রেনেল লেন্স তৈরি হয়। আচ্ছা, এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই দাগগুলো কেন। কারণ এর সারফেসটা পুরোপুরি প্লেন না, একটু এরকম উঁচু নিচু থাকে, যেটা খুবই সূক্ষ্ম এবং ছোট। সেটাই এখানে লাইটটা আমাদের দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই জিনিসটাও আসলে আমার মোটা সোটা লেন্সটা যেরকম ভাবে কাজ করত, যেরকম ভাবে ছোট জিনিসকে বড় করে দেখাতো, সেরকম কাজ করবে। যেমন আমার সামনে এখানে ছোট ছোট কিছু অবজেক্ট আছে। এই দেখো, এটা একটা ছোট্ট আঙ্গুরের থোকা। এটা যতটুকু দেখা যাচ্ছে লেন্সের পেছনে নিলে তার চেয়ে বড় দেখা যায়, তাই না? এই দেখো, লেন্সের পেছনে নিলে এটাকে বড় দেখা যাচ্ছে, তাহলে সামনে পিছনে নিলে দেখো আরো সাইজ চেঞ্জ হয়। হ্যাঁ, সো এই ফ্রেনেল লেন্সটা যে কাজ করে সেটা আসলে এক্স্যাক্টলি এই ম্যাগনিফাইং গ্লাসের মতোই একই কাজ। রাদার আমার মনে হয় ফ্রেনেল লেন্সটা বেটার, কারণ এটা ধরো আরো বেশি সারফেস আছে আমাদের জন্য। ম্যাগনিফাইং গ্লাস যেমন একটা জায়গায় আমি কনসেন্ট্রেট করার জন্য ইজ বেটার। এটা তৈরি করতে ম্যাটেরিয়াল কম লাগে, কম কাঁচ বা প্লাস্টিক লাগবে, কিন্তু অসুবিধাও আছে। এই খাঁজগুলো কাটতে অনেক সমস্যা। অসুবিধা হচ্ছে এই খাঁজগুলোর কারণে সোজাসুজি যখন আমরা দেখব তখন আমরা ঠিকই ম্যাগনিফাইং ইফেক্টটা সুন্দর মতো দেখতে পাবো, দেখতে কোনো সমস্যা হবে না। বাট যখন একটা অ্যাঙ্গেল থেকে আমরা দেখার চেষ্টা করব তখন হালকা একটু ডিস্টরশন বা বিকৃতি আসবে। আচ্ছা, কাজেই অনুবীক্ষণ যন্ত্র বা দূরবীক্ষণ যন্ত্র সেই কাজে ব্যবহার করার জন্য আমার একদম প্রপার একটা ভালো লেন্সই লাগবে। কিন্তু আমি লেখা বড় করে দেখতে চাই, বা কোনো একটা অবজেক্ট মোটামুটি বড় করে দেখতে চাই, বা মোবাইলের একটা স্ক্রিন একটু বড় করে দেখতে চাই, সেক্ষেত্রে এই ফ্রেনেল লেন্সটা খুবই সুন্দর। এবং আরো একটা কাজে এটাকে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সূর্যের আলোকে কনসেন্ট্রেট করে এক জায়গায় ফেলে সেখানে কিন্তু অনেক তাপমাত্রা তৈরি করা যায়, অনেক তাপ উৎপন্ন হয় সেখানে। সেই কাজে আমরা এই ফ্রেনেল লেন্সটাকে ব্যবহার করি, তাতে কিন্তু কোনো সমস্যাই হবে না, এক জায়গায় সূর্যের আলোটা ঠিকই জমা। কিন্তু ওইটার ফ্রেনেল লেন্স ব্যবহার করে কি আমরা যে তাপের উৎপত্তি হয় যে ওইটা কি রেপ্লিকেট করতে পারবো? হ্যাঁ, একটা বড় লেন্সের মতো এখানেও সেটা করা যাবে, বরং ফ্রেনেল লেন্স ব্যবহার করাটা সহজ, কারণ এটা অনেক হালকা, যে কোনো কিছুতে সহজে ধরে রাখা যায়। ফ্রেনেল লেন্সটা এখন আমরা ট্র্যাডিশনালি কোথায় ব্যবহার করছি? আচ্ছা, এমনিতে দৈনন্দিন জীবনে আমাদের যে ছোটখাটো ম্যাগনিফিকেশনের দরকার পড়ে সেই জায়গাগুলোতে মোবাইল বা এরকম কোনো ডিজিটাল স্ক্রিন বড় করে দেখার জন্য এবং সূর্যের আলোকে কনসেন্ট্রেট করে তুমি তাপ উৎপন্ন করার জন্য এটা ব্যবহার করতে পারো। বাহ, ব্রিলিয়েন্ট একটা অল্টারনেটিভ দেখলাম আজকে ম্যাগনিফাইং গ্লাসে।